স্বামীরা যদি বিদেশ থাকে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া থাকে, তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায়, যেখানে খুশি সেখানে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক টার্ক এগুলো সব ওনার জন্য ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি কলাবে, সর্বনাশ করছে রে। জন্মের ঠিক কইছি, কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না, স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াইতে যাইতে পারবা না, মামা বাড়ি, খালা বাড়ি যাইতে পারবা না, বাপের বাড়িও যাইতে পারবা না, কোনো জায়গা যাইতে পারবা না, বাড়ি বসে থাকবা, চার দেওয়ালের মাঝে থাকবা। ও মহিলা, তুমি এই হুকুম মানে যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয়, তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো, তুমি কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাইবা। ও মা, আল্লাহ তোমার জন্য আমার আলী যে দোয়া করছে আল্লাহ কবুল করে। তুমি জান্নাতি নারীদের নেত্রী, আলীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা, খবরটা জিবরাইল দেরি করতে পারে না, আমার এই কেবলমাত্র জানাই গেল। আমি সব সাহাবাকে মসজিদে বসায় রেখে আমিও চলে আসছি, আমি দেরি করতে পারলাম না। খবরটা তোমারে না জানাইতে পারলে ভালো লাগতেছে না। ও মা, তুমি আমার আলীর খেদমত করার কারণে এই সম্মান পেয়েছো। বাইরে বন্ধুরে জবাব দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হইছে কি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামী আলীর দোয়ায়? কার দোয়ায়? শরীয়তের ফতোয়া আমার মাওলানা মুফতি আবুল বাশারের কাছে শুনবেন। আমার ছাত্র হওয়ার পরে আমার চাইতে বড় আলেম, অনেক কিতাব আল্লাহর রহমতে ইলম রাখে, শুনে দেখবেন শরীয়তের ফতোয়া কি। যদি স্বামীতে স্ত্রীকে নিষেধ করে তোমার আব্বা মারা গেলেও যাইতে পারবা না, তাহলে আব্বা মারা গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না, যাইতে পারবে না। এইটা হলো স্বামীকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দিয়েছে। অথচ আমাদের দেশে সম্পূর্ণ উল্টা গেছে। কতক্ষণ কিসে স্বামী, আমার বাপ মরিয়ে গেছে, বাপ দেখো না, উনি স্বামী কলাতিয়েছে। আমার মা মরিয়ে গেছে, আর দুনিয়ায় মারে দেখবো না, সেই মা ও উনি কলি হয়ে গেল। তো তুই বাপ, আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, স্বামীর সাথে তুই শুরু হয়ে দেয়, ঠিক না? আর স্বামীরা যদি বিদেশ থাকে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া থাকে, তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায়, যেখানে খুশি সেখানে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক টার্ক এগুলো সব ওনার জন্য ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি কলাবে, সর্বনাশ করছে রে। জন্মের ঠিক কইছি, কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না, স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াইতে যাইতে পারবা না, মামা বাড়ি, খালা বাড়ি যাইতে পারবা না, বাপের বাড়িও যাইতে পারবা না, কোনো জায়গা যাইতে পারবা না, বাড়ি বসে থাকবা, চার দেওয়ালের মাঝে থাকবা। ও মহিলা, তুমি এই হুকুম মানে যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয়, তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো, তুমি কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী পাক দোয়া করে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদে ফজরের নামাজ পড়িয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের দিকে ফিরে বসেন। ফজরে আর আসরে দুই ওয়াক্তে ফজর বাদ বসেন। রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা দেওয়ার জন্য, অথবা রাতে জিবরাইল করে নতুন ওহী আনলে সেই ওহীর খবর পৌঁছানোর জন্য। আর সব সাহাবা এভাবে ক্লাসের মতো সামনে বসে থাকেন, সবাই বসে, তার ভিতরে বড় চারজন কাছে কাছে বসে। আজকে যখন হুজুর সালাম ফিরে বসছে, আলীর মধ্যে আগের থেকে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আরে ফাতেমা যদিও না কয়, তাহলে সাংবাদিক তো অন্য সাংবাদিক আছে, আর সাংবাদিকরা তো সাংঘাতিক, সাংবাদিকরা সাংঘাতিক। আর যে সাংবাদিক আসবে সে সাংবাদিক কোনো মিথ্যে কথা কয় না, ওই সাংবাদিক বলে দেবে, তাহলে নবী পাক আমার ডাইকে বা সালিমানসির মধ্যে লজ্জা পাবো। আজকে সালাম পিরানোর সাথে সাথে আলী উঠে চলে গেছে, আজার আলী বসে নাই, যে যদি কিছু হয় তো একে মধ্যে দেখ, আমি তো সচককে না দেখি আর সকানে না শুনি। চলে গেছে বাসায়, বাসায় যাইয়া বাসার মধ্যে বসে রয়েছে, পরাণ কাঁপতেছে, দড়ভড় করতেছে। এর মধ্যে হুজুর যখন পিছনের দিক ফিরে বসছে, মসজিদে নববীতে একটা গেট আছে, তার নাম বাবে জিব্রাইল, বাবে জিব্রাইল।
এইটার নাম ওই দিন থেকে হয়েছে বাবে জিব্রাইল। হুজুর দরজার দিকে পিছনের দিকে ফিরে বসার সঙ্গে সঙ্গে দেখে ওই দরজায় জিব্রাইল দাঁড়ানো। বলবেন না সুবহানাল্লাহ? দরজায় দাঁড়াইয়া সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হাত দিয়ে ইশারা দিয়েছে হুজুর একটু উঠে আসবেন, মানুষের মধ্যে কব না। হুজুর জিব্রাইলকে দেখে কাঁপতে কাঁপতে গেছে, জিব্রাইল তুমি কত সময় আসো, কিন্তু এইরকম সময় তো আগে পরে কোনোদিন আসো নাই, আজকে কোনো সুসংবাদ না দুঃসংবাদ কি নিয়ে আইছো? জিব্রাইল হাসি দিয়ে কয় হুজুর একটা সুসংবাদ আল্লাহ আমারে দিয়েছে, আমার 24 ঘন্টার মধ্যে অনুমতি ছিল, যে কোনো সময় আসলেই হইতো, আমি আসরের দিকে আসতে পারতাম, জোহরের সময় আসতে পারতাম, কিন্তু খবরটা এত ভালো আমি আর দেরি করতে পারি না, এই জন্যই এখনই চলে আসছি। ঘটনা এখন ঘটে গেছে আর সাথে সাথে আমি চলে আসছি, খবরটা আপনারা শুনইতে পারলে আমার ভালো লাগবে। বলো জিব্রাইল কি? কয় আজকে রাতে আপনার মেয়ে ফাতেমা আর আলীর মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে ফাতেমা আলীর কাছে অঙ্গীকার করছে, এইভাবে খুশি হয়ে আলী ফাতেমার জন্য জান্নাতি নারীদের নেত্রী হওয়ার দোয়া করেছে। আল্লাহ পাক আজকে ফজরের সময় দোয়াটা কবুল কইরা নেছে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ খুতবাতুল হাকামের মধ্যে পড়ে শুক্রবার শুনছেন না? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা আল্লাহ কবুল করে নেছে আলীর দোয়া। হুজুর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন ইজলিসু আলা মাকানিকুম, এই নড়াচড়া হইরো না, যার যার জায়গায় বসো, আমি খবরটা জায়গা মতো পৌঁছে দিয়েছি। জিব্রাইল যেমন দেরি করতে পারে নাই, আমিও সহ্য করতে পারতেছি না, আমার মার খবর বাড়ি কই আসি। হুজুর মসজিদে থেকে এবার ওই ফাঁকা আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। আলী উকি মারিয়ে দেখে যে সর্বনাশ করছে। ওরে আল্লাহ, এতে তো বাঁচা বড় কঠিন। যা ভাবছিলাম মনে হয় তাই গইটা গেছে। হুজুর যখন আলীর বাড়ির দিকে রওনা দিছে, হযরত আলী ভয়তে দরজা দিয়ে বের হয়ে পিছনে যাই বসে রইছে। নবী পাক দরজা যাইয়া চৌকাটে হাত দিয়ে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওমা ফাতেমা আফিল বাইতে আলী, ঘরে কি আলী আছে নাকি? কয় জি আব্বা ফজরের নামাজ পড়ে আসছিল, এসে একটু বের হয়ে গেছে। কয় আসো মা একটু দরজার কাছে আসো। কয় কি খবর আব্বা জান? কয় রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি ঘটছে? আলী পিছনেতে শুনিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার কায়দা কাঁপতি কাঁপতি। ওরে আল্লাহ, যে ভয় পাইছি তাই তো হয়েই গেল। হযরত ফাতেমা এবার নবী জিজ্ঞেস করছে না কি ঘটছে, তাহলে বলা লাগবে না? নবী জিজ্ঞেস করছে, বল না বলি কি উপায় আছে? হযরত ফাতেমা বলে আব্বা জান এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা ফতোয়া দেন। কয় কি ফতোয়া? কয় একটা বিষয় স্বামী নিষেধ করেছে আর বাপে অর্ডার করেছে, স্বামী নিষেধ করেছে বাপে অর্ডার করেছে, এই সময় স্বামীর কথা মানা জরুরি না বাপের কথা মানা জরুরি? ফতোয়াটা দেন তারপরে বলবো। হযরত নবী পাক বললেন এইরকম যদি প্যাচ পড়ে তাহলে বাপের কথা মানা জরুরি না স্বামীর কথা মানা জরুরি। কয় আব্বা ফতোয়া যদি তাই হয় তাহলে রাত্রে যা ঘটছে বলা যাবে না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি, সে আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমি আপনার কাছে বলবো না। নবী পাক বলেন তোমার বলা লাগবে না, বলনে বলা আমারে জানাই দিছে। ও মা, আল্লাহ তোমার জন্য আমার আলী যে দোয়া করছে আল্লাহ কবুল করে ফেলেছে। তুমি জান্নাতি নারীদের নেত্রী, আলীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা খবরটা জিব্রাইল দেরি করতে পারে না, আমার এই কেবলমাত্র জানাই গেল। আমি সব সাহাবাকে মসজিদে বসায় রেখে আমিও চলে আসছি, আমি দেরি করতে পারলাম না। খবরটা তোমারে না জানাইতে পারলে ভালো লাগতেছে না। ও মা, তুমি আমার আলীর খেদমত করার কারণে এই সম্মান পেয়েছো। বাইরে বন্ধুরে জবাব দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হইছে কি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামী আলীর দোয়ায়? কার দোয়ায়? শরীয়তের ফতোয়া আমার মাওলানা মুফতি আবুল বাশারের কাছে শুনবেন। আমার ছাত্র হওয়ার পরে আমার চাইতে বড় আলেম, অনেক কিতাব আল্লাহর রহমতে ইলম রাখে, শুনে দেখবেন শরীয়তের ফতোয়া কি। যদি স্বামীতে স্ত্রীকে নিষেধ করে তোমার আব্বা মারা গেলেও যাইতে পারবা না, তাহলে আব্বা মারা গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না। এইটা হলো স্বামীকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দিয়েছে। অথচ আমাদের দেশে সম্পূর্ণ উল্টা গেছে। কতক্ষণ কিসে স্বামী? আমার বাপ মরে গেছে, বাপ দেখো না, উনি স্বামী কলাতিয়েছে। আমার মা মরে গেছে আর দুনিয়ায় মারে দেখবো না, সেই মা ও উনি কলি হয়ে গেল, তো তুই বাপ আমার বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামীর সাথে তুই তুই শুরু দিয়ে দেয়, ঠিক না? আর স্বামীরা যদি বিদেশ থাকে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া থাকে, তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায়, যেখানে খুশি সেখানে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক টার্ক এগুলো সব ওনার জন্য ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি করলাম, সর্বনাশ করছে রে, জন্মের ঠিক হয়েছে, কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না, স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াইতে যাইতে পারবা না, মামা বাড়ি, খালা বাড়ি যাইতে পারবা না, বাপের বাড়িও যাইতে পারবা না, কোনো জায়গা যাইতে পারবা না, বাড়ি বসে থাকবা, চার দেওয়ালের মাঝে থাকবা, ও মহিলা তুমি এই হুকুম মানে যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয়, তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো, তুমি কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাইবা। ফাতেমার নেতৃত্বে তুমি জান্নাতে যাইবা। মহিলা বলতে চাইছি, স্বামীর খেদমত, স্বামীর খেদমত মায়ের কাছ থেকে শিখে আসছে বিদায় এই পরিমাণ খেদমত করেছে, কথা কান ঠিক না? আল্লাহু আকবার। মাঝে মাঝে বলি, এসে গেলে দু একটা বলা যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাকে? মেয়েরা শেখেন, মেয়েরা শেখেন স্বামীর কি পরিমাণ খেদমত করতে, এখান থেকে তালিম নেন। আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? স্বামীর দোয়ায়, ঠিক না? স্বামীর দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্বামীরা কত পাওয়ারওয়ালা চিন্তা করছেন? আপনি যদি আসুসা আপাও দোয়া স্বামীও হন, তবু আপনার বউ আপনারা এইভাবে শ্রদ্ধা করতে বাধ্য। তবে আপনারও তো নেয়ার সুপা লাগবে, হ্যাঁ? সেই স্বভাব খান লাগবে না? খ্যাটম্যাক করি ওঠেন, বাড়ি যাইয়ে খেটর মেটর ওঠেন, বোর সাথে একই স্বভাব। আমি বলি, আমি যদি কাপড় চুপড় গায়ে যে ময়লা কাপড় আছে রাত্রে যদি পরিবর্তন করে এলাকার কোন যুবকরে বলি, বাবা আমি তো ব্যস্ত মানুষ, অস করে বেড়াই, দিনই কাপড় চোপড় ধুতে সময় পেলে তোমার কাপড় কটা ধুয়ে দে, ও রাতারাত ধুইয়ে শুয়ে আয়রন করে দেবে। এ মানুষ আছে না নাই? যুবকরা আসো না বন্ধু, এরকম আসো না? আমি কোথাও আমার মাদ্রাসার ছাত্র গিয়ে আমার কাপড় চোপড় ধোয়াই না, আমি আমার নিজের কাপড় চোপড় সব আমি নিজে ধুই, এবং বাড়ির বউ বাচ্চাদের কাপড় চোপড় আমি ধুই। আমি নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি। নবী আলাইহিস সালাম নিজের হাতে কাপড় সেলাই করতেন, নিজের গায়ে উকুন লাগলে পরিষ্কার করতেন, স্ত্রীদের মাথার উকুনও সাফ করে দিতেন। হুজুর লাকড়ি জোগাড় করে দিতেন, কিন্তু রুটিতে হাত দিতেন না, রুটি বানানোতে হাত দিতেন না। একবার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রুটি বানাতে যাইয়া, পরে তার রুটি বানায় দেয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাবে বলে আটা সেনছে, তো হুজুর বলতেছে, আয়েশা আমি তোমার একটু সহযোগিতা করি। তা আয়েশা বলতেছে, হুজুর আপনি ই করেন, আপনি সেকেন্ড, আমি বানাই দিই। না, আপনি বানাই দেন, আমি সেকি। আপনি বানাই দেন, আদ্যে বানাতে হবে তো, বেলন টেলন আদ্যে বানাই দেন, আমি সেকি। তো হুজুর বললেন, না আয়েশা তুমি বানাই দাও, আমি সেকি। কয় না হুজুর, ওই বানানোতে সহজ, আর সেকা গরমের দ্বারা এটা কষ্ট হবে না, আপনি বানাই দেন। হুজুর বলেন, না আমি বানালে রুটি খাওয়াবে না। কয় না, একটা বানান। তো হুজুর আদ্যে একটা রুটি এভাবে নাড়াচাড়া করে বানাই আয়েশার কাছে দেশে, সেই তারপর উপরে দিয়ে ঘন্টা খানিক ধরে জাল দিচ্ছে, সে রুটি ডিসকালারই হয় না, সেরকম কাঁচাই পড়ে রয়েছে, রুটি পাকা হয় না। তো আয়েশা বলতে, হুজুর ঘটনা কি? কয় যে আয়েশা, এই রুটি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে ছোঁয়া লাগছে, এটা আগুনের জন্য হারাম হয়ে গেছে, আগুনের জন্য হারাম হয়ে গেছে। যার প্রমাণ তুমি কিয়ামতে দেখবা। আমার চাচা খাজা আবু তালেব, হুজুরের মোহাব্বতের চাচা না? আরে ভাই, আমার এই আবু তালেব নামটা কইতে গেলে সাথে খাজা শব্দ না বললে আমার ভালো লাগে না। আমার বরিশালে হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনতাম, হুজুর বলতেন খাজা আবু তালেব, এত দরদের সাথে মায়ের সাথে বলতেন, কেমন যেন হুজুর রাদিয়াল্লাহু আনহু বলতে পারলে এও বলেন, কিন্তু তা তো বলা যাবে না। খাজা আবু তালেব যদি কলেমা পড়তো, নম্বর হতো 2, আবু তালেব হইতে 1 নাম্বার। কলেমা পড়াইতেই পারে নাই, নবী আবু জাহেলের দোকায় পড়ে গেল আবু তালেব জাহান্নামী। জাহান্নামে থাকবে আবু তালেব কিভাবে? সারা গায়ে আগুন থাকবে না, সারা গায়ে কোথাও আগুন থাকবে না, জাহান্নামের কোনো আগুন স্পর্শ গায়ের সাথে করবে না, শুধু পা, 2টা পায়ে 2টো আগুনের জুতা পরাই দেওয়া হবে।
সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তো জাহান্নামে থাকবে আবার আগুন গায়ে লাগবে না, পায়ে জুতো দেওয়া হবে কেন? তো হুজুর বললেন, আমার চাচা যান আমাকে যেভাবে আদর করেছে, কখনো মাথায় উঠেছে, আমার গা আমার চাচার মাথায় ছোঁয়া লাগছে বিদায় আগুন মাথায় লাগবে না। আমার চাচা আমাকে পিঠে করে রাখছে, এই জন্য পিঠে আগুন লাগবে না। চাচা আমারে বুকের সাথে জড়িয়ে ধরতেন, এই জন্য বুকে আগুন লাগবে না। চাচা আমারে হাত দিয়ে বেড় দিয়ে ধরতেন, এই জন্য হাতে আগুন লাগবে না। চাচা আমারে কোলের পর বসাইছে, এই জন্য হাতে রানে আগুন লাগবে না। চাচা আমাকে রাগ করেও করে দিন পা দিয়ে একটা ছোঁয়া দেয় নাই, পায়ের নিচে টুক দিয়ে একটা ছোঁয়া দেয় নাই। যদি চাচা কোনো একটা দিন রাগ করে একটা লাথি আমারে দিত, তাতেও আমার চাচার পাও আগুনের থেকে বেঁচে যাইত। আল্লাহু আকবার। রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা সেখান থেকে শিখবো, কথা কোন ঠিক কিনা? সেই নবী নিজে হাতে স্ত্রীদের খেদমত করতেন, লাকড়ি নিজে জোগাড় করতেন। আর আপনি পুরুষ ইনকাম করছেন বিদায় এক করে ভেটু বাউনি বসে, হ্যাঁ হাত পাও চিবিয়ে দাও, মাথায় তেল মাহায় দাও। আপনি দিনই কষ্ট আছেন, অবিটি কি বসে তামুক খাইছেনি খালি 500 মণির দান পাইছেন, মহিলা দিন ভরে সে দান সেদ্ধ আছে, শুয়েছে, কত কিছু করছে। এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে কত ঝামেলা, পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি দুইটি আগিয়ে ফেলতে রয়েছে, প্যারালাইসিসে পড়ে রয়েছে, হাঁস মুরগি গরু উঠোন লেবা লাগছে, গোবর দিয়ে, তারপরে ধান সেদ্ধ হওয়া লাগছে, আবার খেয়াল লাগছে একদিক, সব ওই মহিলা করছে। আপনি তো শুধু মাঠে কাজ করছেন, আর রাত্রি এসে মাথা আগে দিয়েছেন, একটু তেল মাহায় দাও। এই সময় তেল ওভাবে সাথিয়ে না। যদি আপনি একটু তেল মাখাই দাও, বউ কবে তো তুমি আমার মাথায় মাখাই দাও, তাহলে দেবো না। তুমি কষ্ট আছে আমি করিনি। যদি তেল নীতি হয় তাহলে সিস্টেম আছে, তেল নেওয়ার সিস্টেম হলো ছেলে মেয়েরা শোয়াই দিয়ে দুইজন যখন আলাদা রুমে যাবেন, তখন আপনি নিজে হাতে সরিষার তেলে ছেঁচি নেবেন। তুমি সারাদিন কত কষ্ট করছো, কত কষ্ট করছো, তুমি শো আমি একটু মাথায় তেল দিয়ে দিই। এই কইলে মহিলাকে আরে কবাল, আপনি আমার জাহান্নামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই না? শোন শোন শোন, আমি তেল দিয়ে দিচ্ছি, অনায়াসে তেল পাবেন। এলো তেল বা সিস্টেম। আর যদি আমার মাথায় একটু তেল মাহাই দাও, তুমি আমার মাথায় মাহাই দাও, এই দুটি গুতো গুতি হচ্ছে রাত্রির ঘুম শেষ। খেদমত নিয়ে আরো সিস্টেম জানতে হবে। তবে আমার মা বোনরা, স্বামী যদি ঘরে বিছানায় শোয়, আপনি যদি চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া, মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া পরিমাণ মতো খেদমতের নিয়তে একটা চাপ দেন। কয়টা? মাত্র একটা চাপ দেন। খেদমতের নিয়তে, প্রতিশোধের নিয়তে না। সকালবেলা আপনারা মারছে, চুলটা নিয়ে উঠে ফেলাইছে, সেই শোধ দেওয়ার জন্য না। মোহাব্বতের নিয়তে চুলের মধ্যে হাত দিয়ে যদি একটা চাপ মারেন, আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যেই নাকি, আল্লাহ আপনারে এক চাপে সেই নাকি দান করবে। স্বামী হাত পা মেসেজ করে দিলে এই পরিমাণ, এমনকি হাত পা লুকমতে পিপিয়ে মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে একটা কমলা লেবুর রোয়া দানা ঢুকাই দিয়েছেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। খালি গায়ে বসে আছে, পিঠে একটা ঘামাচি দেখা যাচ্ছে, মোহাব্বতের সাথে নখ দিয়ে ঘামাচিটা মেরে দেবেন, একেবারে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পাইবেন। স্বামী মাঠ থেকে আসছে, ক্লান্ত শ্রান্ত, অফিস থেকে আসছে, বাজার ঘাট করে আসছে, গায়ে ঘাম, কষ্ট হয়ে গেছে, আপনি একটা তাল পাখা নিয়ে বাতাস দিতে জন্য পাখাটার এপাশ থেকে ওপাশে নিয়ে আসা, ফিরিয়ে আনার আগেই আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হয়ে যাবে। আপনাকে বিব্রত রহিতে আশারাই কেহ আপনি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আপনি স্বামী হিসেবে বেটো পাওয়ার নিয়ে খালি খেদমত নেওয়ার চেষ্টা করবেন না। আর আপনি মহিলা কখনো স্বামীকে অবজ্ঞা করবেন না। আপনি সংসারের অনেক কাজ করেন, কথা ঠিক আছে, কিন্তু স্বামী বেচারা লাখ লাখ টাকা কামাই করতে দেশ থেকে দেশান্তর। আপনি মা বাবা নিয়ে বাড়ি আছেন, ছেলে মেয়ে নিয়ে কম্বল মুড়ি দিয়ে রাত্রে ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছেন, আর আপনার স্বামীটা শীতের রাত্রে পদ্মা নদীর ভিতরে মাছ ধরতেছে, সকালবেলা বিক্রি করে চাউল কিনতে হবে, রাতের রাত নাই, দিনের দিন নাই, দেশকে দেশ, ট্রাকের ড্রাইভারি করতেছে, বাসের ড্রাইভারি। আপনি তো বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ল্যাপের নিচে ঘুমিয়ে আছেন। আপনার স্বামী বেচারা বিদেশে যায় ছাগল চড়াইতেছে, আরে সৌদি আরব যারা দুম্বা ঘোড়া গাদা চড়াইয়া চাকরি করে কামাই করে, ড্রেন পরিষ্কার গোয়েল সাফ করে কামাই করে, তা তো দেখেন নাই। আপনি তো বাড়ি বসে বসে বিদেশি স্বামীর স্ত্রী, তাই তার দেয়া টাকাগুলো অবাধে যাইয়া টেকেরাট মাদারীপুর রাজের বাজারে যাইয়া বিভিন্ন প্রসাধনী কিনে নষ্ট করতেছেন। ওই টাকাগুলো কামাই করতে তার কিন্তু পিঠের চামড়া উঠে গেছে। আপনি যদি সেই মায়ার নজরে তাকান, জীবনে স্বামীর সাথে বেয়াদবি করতে পারবেন না, ঠিক না? এই জন্য প্রত্যেকে দিকে খেয়াল রাখতে হবে। একটা বাংলায় প্রবাদ বলে, আপনাকে বিব্রত
রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমরা যারা স্বামী আছে এদিক তাকান, এই আমার দিক, বিয়ে যারা করো নাই তারা তো একেবারে ওত পাইতে বসে রইছো। 20 লাখ টাকা দিয়ে ইটালি পাঠায় না দিলি নেবো না ওর মাইয়ে, খয়রাতের বিটা খয়রাতে। এই ভিক্ষুক, তুই শ্বশুর বাড়ির ভিক্ষাটা দিয়ে বিদেশ যাবি কে? ওই লিবিয়াতে যে সে নদীর মধ্যে ডুবে মরবি নি। ওই বিটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে বিয়ে দিতে 20 লাখ টাকা লাগবে? ওই বিটা যদি মাইয়ে জন্ম না দিত তুই কোয়ান যে মুখ চুরি ঘুরি বেড়াতি? হ্যাঁ, তুই বিয়ের আগে বছরে 2-3 বার জুতোর বাড়ি খাইছিস, তা কি মনে আছে? কি জন্য খাইছে তা করছি না। 39 জুতো। বিয়ের পরে আর বাড়ি দুড়ি খাওয়া লাগতেছে না, তাহলে তোর পিঠ বেঁচে গেছে না? তাহলে যে মহিলাটা তোর পিঠ বেঁচে দিল তার কাছে টাকা চাবি কে? কুত্তয় তো মহিলা কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবা। তুই কুত্তর চেয়ে খারাপ, বোর কাছে যৌতুক চাইস। সাড়ে শয়তান। শয়তানে কয় আমি খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। কথা বল না কে? শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ দাও, মোটর সাইকেল দাও, খাট দাও, পালং দাও, সোফা দাও, কম্বল দাও, তো তুই একদিন কামাই রেখে ঘোড়ার ডিম তাও জোগাড় করে বসে গেছিস। খাবি যৌতুক, রেডিও। শ্বশুর বাড়িতে যৌতুক খাবি, তুইও রেডিও। কি পরিমাণ দিতে পারিস আল্লাহ একের কায়দা মতো বের করে ছাড়বে। পারে কি পারে না? টপা টপ করে মাইয়ে 7টা-8টা। কি চেহারা বাবা, কান্তি কান্তি হুজুর ভাতের আড়ির ধারে বসে ভাত খায়, মাইয়ে কোনটা আড়ি কোনটা চেনা যায় না। আল্লাহ যে কি ফলন দেশে। সাড়ে শয়তান, যৌতুক খাবি, ডাল এবার দেখ হবে। হাসতে হাসতে আসল কথা কয়ে দেবো চাচু, ছোটবেলা সালা খেলতাম, মনে আছে নি মুরব্বীরা? 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি পারা, ওই 2 সাইডে তেতুলি লাঠি মাটি দিতে খেলতাম। যদি সারা বেকায়দা জায়গা চলে যেত তাহলে কি করতো? খোটের মধ্যে কয়ে থুয়ে কয় তুই ফিরিয়ে আয়। ঠিক আছে না? আল্লাহ কয় বেকায়দা জায়গা মার দিছিস, ফিরিয়ে আয় এবার। তুই 10 লাখ খাইছিস, এবার 1 কোটি টাকা নিয়ে রেডিও। শ্বশুর বাড়ির সাথে সৎ ব্যবহার রাখবা, শ্বশুর শাশুড়ি যেন কষ্ট পায় না, তোমার কোনো আচরণে কষ্ট পায় না। আসে গেল কয়ে যাই, শ্বশুর বাড়ি যায় শাশুড়ি যা রান্না করে দেবে খাবা খুব আনন্দের সাথে, ভালো লাগুক আর না লাগুক, যেটাই দেবে আম্মা কি রান্না দিচ্ছেন, এদি সোনারগাঁও হোটেল ফেল, একটু শাপলা বাজি দিচ্ছে আম্মা, আর কিছু লাগতো না শাপলা, অথচ খাতি মনে চাচ্ছে না। যা দেবে তুমি প্রশংসা করে খাওয়া, পরবর্তী বার আসলে আরো ভালো খাওয়াবে। আর এবার 10 পাত ই মানছি কেন, ই খায় নাকি, ই কোনোদিন জিভে দেয় নাকি, আমাকে ভৈরাও খায় না। ফিরে বার করলে তোমার সলাই দিয়ে ভালোই দেবে, যা তোর বাপের বাড়িতে রান দিয়েছে খা। সবকিছু শিয়েই দিয়ে গেলাম, ভালো করে মনে রাখবা। চলে আইসি মেলা দূর, গোড়ায় চলে যাই জায়গা মতো, যা বলছি তাই একটু করতে হবে না। তো আল্লাহু আকবার। আমার নবীর নবুয়তির উপরে আপনাদের আমাদের বিশ্বাস আছে না নাই? কোন দলিল লাগবে, প্রমাণ লাগবে? আমি সিদ্দিক নামও না, আমার নাম আবু বকর না। আমি ইয়াকিন রাখবো যদি নবীর জামানায় হইতাম তাহলে খাদিজার মতো, তাহলে আমি সিদ্দিক আকবর আবু বকরের মতো কোন দলিল ছাড়া, কোন প্রমাণ ছাড়া বলে ফেলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজি আছেন না? এই কলেমা পড়তে রাজি আছেন না? আর কলেমাটা এমন দামি কলেমা, যারাই পড়ছেন তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা নেকিতে ভরে গেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আসরের পরে বয়ান করতেছে। গরম পানি আছে? আমার হলো জ্বর আর গলা ব্যথা হয়েছে ভীষণ, হাসি আসতেছে। করোনার বছর হলি পরে এতদিন লকডাউন দিয়ে দিত আমারে, আরে একই রকম গলার উপরে বাস ব্যথা, হাসি আসতেছে। নবী রাসূলের পরে যেই রূহগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছে, ওই রূহগুলোকে আপনার সাহাবা বানাই আল্লাহ এই সময় পাঠাইছে। আপনি আসার আগে তারা বিভিন্ন জায়গায় ছিল, কাফের মুশরিক ইত্যাদি ছিল। আপনি আসার পর আল্লাহ তাআলা জায়গায় নিয়েছে। ওদের কলব, ওদের দিল, ওদের মন এত নরম, বেশি শক্ত কথা যদি ওদের বলেন তাহলে স্টক করে মরে যাবে। হরিণ
হরিণ দেখছেন না? হরিণ, হরিণ খুব দ্রুত প্রাণী, খুব চালু চঞ্চল এবং খুব আতঙ্কিত প্রাণী। ওর পেটের মধ্যে যদি গ্লুম করে ডাকি উঠছে গ্যাসে, ও মনে হয় যে বাঘের আওয়াজ শুনলাম নাকি, মুখস্থ একদিক দৌড়তে তালে থায় ভয়তে। এত সতর্ক আর হুঁশিয়ার প্রাণী, অথচ হার্ট খুব দুর্বল, একটু কিছু শুনলেই মরে যায়। আমি দেখছি আমাদের এক নেতার বাড়ি, নেতাকে নাম তো কওয়া যাবে না, এক নেতার বাড়ি গেছে বেড়াতি, যাইয়া দেখি ওনার ফার্মের ভিতরে 300 হরিণ। কথা বলা নিষেধ, হুজুর জোরে কথা বললি ওর মধ্যে 2-4 স্টক করে পড়ি মরে যাবে। এত হার্ট দুর্বল প্রাণী এই হরিণ, অথচ থাকে কাকের মধ্যে? বাঘের মধ্যে। কোন জায়গা থাকে? বাঘের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহর খেলাই এরকম। তা আপনার সাহাবা এরা কাফের মুশরিকের মধ্যে আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ববিখ্যাত বদমাশদের মধ্যে আছে। এই মানুষগুলো হরিণীর মতো হার্ট দুর্বল। ওদের কাছে যদি আপনি কখনো বয়ান করতে যান, তাহলে 2টে বয়ান, জাহান্নামের বয়ান যদি করতে চান তাহলে আগে জান্নাতের বয়ান করে নেবেন, আগে জান্নাতের বয়ান করে নেবেন। নইলে প্রথম যদি খালি জাহান্নামের বয়ান করেন, ও জায়গায় মরে যাবে স্টক করে। বহুত প্রমাণ আছে, সাহাবা জাহান্নামের বয়ান শুনতে 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 অজ্ঞানে আর বাসেই নেই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকেও বসে জান্নাতের আলোচনা করছেন। জান্নাতের আলোচনা যখন করতেছেন, সব বলছেন যে জান্নাতে এরকম 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 এরকম, জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা, একটা ফলেও খোসা নাই, দড়ি খালি খালি হবে, সুলিয়ে খাতি সময় নষ্ট হবে না, কলারও খোসা নাই, এইভাবে বলছেন। বলতে বলতে হুররা এরকম, তাদের চেহারা এরকম, তাদের স্বাস্থ্য এরকম ইত্যাদি বলতে বলতে হুজুর এরকম হাত বাড়াচ্ছে, হুজুর এরকম হাত বাড়াচ্ছে, আবার খালি হাত ফিরে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যেন কি ধরেন ধরেন বলে হাত বাড়ান, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর কয় কি, আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম না, ওই সময় সে জান্নাত আমার হাতের দ্বারে চলে এসেছে। আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে দিয়ে দিয়েছে, আমি দেখে দেখে বলতেছিলাম। তোমাদের যা বলছি না যে হুর আছে, বিল্ডিং আছে, মধুর নদী, দুধের নদী, শরবত, গাছের গোড়া উপর দিক, এ সব আমার চোখের সামনে দেখে দেখে আমি বলতেছিলাম। তখন আমার এত নিকটে চলে আসছে, মনে চাইলো যে একটা ফল তুলে রাখি, তোমাকে খাওয়াবো। কিন্তু আমি যখন হাত বাড়াই, জিবরাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায় আর কয় যে হুজুর দুনিয়ায় এভাবে খাওয়ানো যাবে না, বলে দেন এগুলো সব বেচতে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।